আসসালামু আলাইকুম। গ আজকের প্রায় অধিকাংশ মিডিয়া একটি খবর অনেকেই লক্ষ্য করেছেন। খবরটি হলো যে গত 16 এবং 17 তারিখে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় যে পাহাড়িদের একটি জলকেলি অনুষ্ঠানে সেখানে আরাকান আর্মি বর্তমান যারা নিজেদের আরাকান রাজ্যকে স্বাধীন করার জন্য বার্মা থেকে তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। তো সেই আরাকান আর্মি তারা এক সময়ে যে মুসলমান রোহিঙ্গা যারা আজ বাংলাদেশে প্রায় 13-14 লক্ষ মুসলিম রোহিঙ্গা এদের উপরে অত্যাচার করেছিল, এদেরকে হত্যা করেছিল নির্মমভাবে, এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, দেশ থেকে বিতাড়িত করেছিল সেই আরাকান আর্মি। এরাই সেই আরাকান আর্মি। তো এই আরাকান আর্মি গত 16 এবং 17 তারিখে নাকি পার্বত্য চট্টগ্রামে যে জলকেলি অনুষ্ঠান পাহাড়িদের ছিল সেই অনুষ্ঠানে তারা যোগ দিয়েছে। তারা সেখানে সশস্ত্র অবস্থায় ছিল। বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে বর্ডার থেকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আশেপাশে বিজিবি সদস্যরাও উপস্থিত ছিল। দূর থেকে তারা শুধু তাকিয়ে দেখেছে, কিন্তু তারা কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে, কিভাবে তারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং পাহাড়িরা কিভাবে তাদেরকে এখানে আমন্ত্রণ করেছে, কিভাবে তাদেরকে স্বাগত জানিয়েছে। এমনকি এমনও দেখা গিয়েছে যে পাহাড়িরা তাদের কাছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা কামনা করেছে। এটি দেশের জন্য উদ্বেগের এবং আমাদের মাতৃভূমির জন্য উদ্বেগের। আমাদের এই দেশ সকলেরই দেশ। এখানে পাহাড়ি, বাঙালি, মুসলিম, হিন্দু নির্বিশেষে সকলেই এই দেশের বাসিন্দা। সকলে এখানে এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশের অধিবাসী। কিন্তু অন্য দেশ থেকে আরেকটি গোষ্ঠী এসে বাংলাদেশে প্রবেশ করবে, তাও আবার বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড, বিজিবি এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এরা কি দায়িত্ব পালন করেছে এবং কেনই ব্যর্থতা, যদি খবরটি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে কিনা, অথবা ওই এরিয়ার যারা গোয়েন্দা প্রধান তাদের কাছে ওই রিপোর্ট এসেছিল কিনা, এবং 2 দিন ব্যাপী যে তারা সেখানে অবস্থান করেছিল সেই ক্ষেত্রে তারা দেখা সত্ত্বেও অথবা গোয়েন্দা তথ্য তাদের যদি ঘাটতি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কেন ঘাটতি ছিল, এই সব কিছুই তদন্তের মাধ্যমে বের করে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত করা প্রয়োজন, দেশবাসীকে আশ্বস্ত করা প্রয়োজন এবং দেশের মানুষকে উদ্বেগ উৎকণ্ঠা দূর করা প্রয়োজন। কারণ আমাদের এই দেশ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, লাখো লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই স্বাধীন সার্বভৌম দেশ। এখানে বহিঃশত্রু এসে আমাদের দেশে ঢুকে পড়বে, এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী সারা বিশ্বে যেমন সুনাম কুড়িয়েছে, জাতিসংঘ মিশনে তারা দায়িত্ব পালন করে যে সারা বিশ্বের নজর কেড়েছে, বিশ্বের বিভিন্ন গোলযোগপূর্ণ দেশগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে, এই সুনাম অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং বাংলাদেশ আর্মি। সেই ক্ষেত্রে নিজ দেশকে অবশ্যই রক্ষা করতে হবে। নিজ দেশে বহিঃশত্রু প্রবেশ করবে ও কোনো রকম বাধা বিপত্তি ছাড়া আবার তারা 2 দিন অবস্থান করবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে, আবার এই দেশের মানুষ তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করবে। এ ধরনের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খুবই হুমকির ইঙ্গিত বহন করে। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডকে অনতিবিলম্বে প্রতিহত করতে হবে এবং ভবিষ্যতের জন্য সম্পূর্ণ নিরাপদ একটি দেশ, নিরাপদ বর্ডার, পুরা বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে সংরক্ষিত করবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী তথা গোয়েন্দা বিভাগ সকলে মিলে। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। রহমান স্টক, RHMANS রহমান TLK টক এই লিখে আপনারা ইউটিউব সার্চ দিয়ে আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতে পাবেন এবং একটি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুকেও দেখতে পাবেন, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।